আরে মুরিদ অর্থ হলো মোরা, সুফর্দ করা, সারেন্ডার করা। মৃত্যুর আগে যে মরে না যায় সে কখনো মুরিদ হতে পারে না। সৈয়দা 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 খাতুনে জান্নাত, সৈয়দা সৈয়দা খাতুনে জান্নাত, সৈয়দা। আমি হয়তো আমার কথার মাঝে মাঝে কিছু কথা বলবো, সেগুলোকে তোমরা কোথায় কোথায় পাবে? কোরআন শরীফের 26 পারায় সূরা আল ফাতিহার আয়াত নম্বর 10-এ পাবে। সূরা হুজরাতের 49 নম্বর সূরার 14 নম্বর আয়াতে পাবে এগুলো। আমি তো মূর্খ মানুষ, আমি তোমাদেরকে কোরআনের আওয়াজ কেন শোনাবো? তোমরা সেই ট্যাক্স আমাকে দাও না। আমি যদি মুরিদের দিকে তাকাই, আমি মুরিদকে দেখি উলঙ্গ, যেটা আমার মুর্শিদ কাবলা এই জীবনে থাকাকালীন 1974 সালে আমাকে দেখিয়েছে। আর ফেনীতে এক ল্যাংটা দরবেশ ছিল, সে হঠাৎ করে মুর্শিদ কাবলার মাহফিলে সে তাড়াতাড়ি বাজারে গিয়ে বলে, আমাকে লুঙ্গি দে, আমাকে গেঞ্জি দে। পরে সে কুর্তা দে আমাকে, পরে সে মাহফিলে যোগ দিল। মুর্শিদ কাবলা তাকে নিয়ে ঢাকা চলে আসলেন। ঢাকাতে আসার পরে আমার সাথে তার সাক্ষাৎ হলো। আমি বললাম, আপনি নাকি সকল সময় ল্যাংটা থাকেন, আজকে কেন এই লুঙ্গি আর কুর্তা পরে আছেন? আপনি কি আসলেই সকলকে ল্যাংটা দেখেন? আমাকে বলেন, আপনি কি দেখতে চান? আমি অবশ্যই দেখতে চাই। তিনি হাতটা উঁচু করেন, বলেন, আমার বগলের নিচে দিয়ে দেখেন, আমি সকলকে উলঙ্গ অবস্থায় দেখতে পেলাম। কেন? তারা কি আল্লাহর মানুষ, আল্লাহর বান্দারা? যেহেতু তাদের কাছে রুহানি লেবাস নাই, তাই তারা লেংটা। যেহেতু তাদের কাছে মোহাব্বত নাই, ইশক নাই, কার প্রতি ইশকে রাসূল তাদের ভিতরে নাই, সেজন্য তারা উলঙ্গ অবস্থায় রয়ে গেছে, গরু ছাগলের মতো রয়ে গেছে। তোমরা সেই দলে যাওয়ার চেষ্টা করো না। তোমরা তরিকতের ভিতরে আসো, দেখবা কি শান্তি, কি প্রশান্তি তোমরা পাও।